প্রায় ২ বছর ধরে ইসরায়েলি নৃশংসতার শিকার গাজা উপত্যকা। প্রতিদিন বাড়ছে প্রাণহানি, কঠোর অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষে তীব্র হচ্ছে মানবিক সংকট। এমন সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণা উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্বব্যাপী। ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজ, দ্য জেরুজালেম পোস্ট, চ্যানেল 12 জানিয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজার পুরো এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণ করবে, আরও কঠোর হবে। প্রতিবেদনটিতে বলা হয়, হামাস সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত আর কোনো বন্দী মুক্তি দেবে না ইসরায়েল। এই ঘোষণার মধ্য দিয়ে অবৈধ দেশটি যুদ্ধের নতুন এক ধাপে প্রবেশ করতে চলছে, যেটি হবে আরও ভয়াবহ। সামরিক অভিযান চালানোর পরিকল্পনায় এমন কিছু এলাকা আছে যেখানে ইসরায়েলি বন্দী থাকার সম্ভাবনা প্রবল। চ্যানেল 12-এর প্রধান রাজনৈতিক বিশ্লেষক অমিত সেগা জানিয়েছেন, নেতানিয়াহুর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, পুরো গাজা দখলে নিচ্ছি আমরা। তবে এই পরিকল্পনা ঘিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরে বিরোধ সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়েছে, সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো গাজা দখলের বিরুদ্ধে মত দিয়েছেন। নেতানিয়াহু অনড় থাকলে পদও ছেড়ে দিতে পারেন তিনি। বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫% এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। নেতানিয়াহুর নতুন পরিকল্পনা শুধু হামাসের বিরুদ্ধে নয়, এটি গাজার সাধারণ মানুষের সংকটাপন্ন বর্তমান অবস্থানকেও চরম ঝুঁকির মুখে ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, কৌশল যাই হোক না কেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান ইসরায়েলের এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকেই দায়ী করেছেন। তিনি বলেন, নেতানিয়াহুর জেদ, অহংকার ও যুদ্ধবিরতির পথ এড়িয়ে যাওয়াই এই সংকটের মূল কারণ। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৬১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী বর্তমানে হামাসের হাতে ৪৯ জন বন্দী রয়েছে, যাদের মধ্যে ২৭ জন মৃত বলে মনে করা হয়। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।